হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন কতগুলো মুড়ি পেঁয়াজ হয়েছে আমার একটা গ্রো ব্যাগের মধ্যে, বড় গ্রো ব্যাগ, আর কিছু বেডের মধ্যে রয়েছে। তো আগের দিনই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কত পরিমাণে দেশি পেঁয়াজ হারভেস্ট করেছি। তো পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর বেশ কিছু পরিচর্যা করলাম। এই সময় আমি কি পরিচর্যা করেছি, যে শীত, গ্রীষ্ম এবং বর্ষা তিনটি ঋতুর সবজি কিন্তু আমার বাগানে অলরেডি রেডি হয়ে গেছে। এই দেখুন পুরনো গোবর সার, এটা প্রায় 1 বছরের বেশি পুরনো গোবর সার। সমস্ত গাছের গোড়ায় গোবর সার আমি বেশি পরিমাণেই দিয়ে রাখছি মালচিংয়ের মতো করে। এর ফলে জল দিলে এটা থেকে খাবারও পাবে, মাটিটাও ঠান্ডা থাকবে। এটা ঠান্ডা খাদ হিসাবেও ব্যবহার করা যায়। তো আপনারা চাইলে শুকনো ঘুঁটেকে জলে ভিজিয়ে সেটাও দিতে পারেন। তো সমস্ত গাছের গোড়ায় আমি খাবার দিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পাবেন যে শীতের টমেটো, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম প্রচুর পরিমাণে হচ্ছে। তা সত্ত্বেও বর্ষাতে যেগুলো সাধারণত ধরে, যেমন চিচিঙ্গা, তারপরে তরই, আর স্পঞ্জ গর্ড বা পুরুল, মিষ্টি পুরুল, এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে আমার বাগানে রেডি হয়ে গেছে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি প্রায় সমস্ত গাছে এই খাবারটা দিয়ে দিচ্ছি। কিছু ফল গাছ ছাড়া, যেগুলোতে সবে মাত্র ছোট ছোট ফুল আসছে বা ফল সেট হচ্ছে, সেগুলোতে বাদ দিয়ে প্রায় সমস্ত রকম সবজি এবং ফল গাছে আমি এই পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত খোল জল, অর্থাৎ বিভিন্ন কারণে আমরা দিতে পারি না, যেমন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, মেঘ কালো হয়ে এসেছিল, তাই খোল ভেজানো জলটা দিতে পারিনি। সে জলটা থেকে থেকে কালো হয়ে গেছে, প্রায় দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। সেই জলটা কি আমরা গাছে দিতে পারবো, সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে দেখুন, এই যে পেঁয়াজ তুলে নিয়েছিলাম গ্রো ব্যাগ থেকে, আর কিছু নরম কচি পেঁয়াজের গাছ, যেগুলো সবে মাত্র আবার নতুন করে চারা বেরোচ্ছিল, সেগুলোকে আবার এই গ্রো ব্যাগের মধ্যে আমি বসে দিয়েছি। তার জন্য একটু খাবার দিয়ে দিচ্ছি, গোবর সার এবং জল দিয়ে দেব। তার ফলে এখান থেকে গাছগুলো আবারও পরে নতুন করে আমি এখান থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাবো। তাহলে দেখতে পাচ্ছেন গরমে বর্ষাতেও কিন্তু আমি শীতের পেঁয়াজ পেয়ে যাব। দেখুন এই যে এখানে রয়েছে ঝিঙে গাছ, কিছু নোটে শাক, লঙ্কা। তো ঝিঙে তো এর আগেই হারভেস্ট করেছিলাম, আবারও নতুন নতুন দেখুন কত জালি আসছে, ফুল আসছে। তো গরমের ঝিঙে কিন্তু সুন্দরভাবে হচ্ছে। এখানে আবারও কয়েকটা শশার বীজ ছড়িয়েছিলাম, আর সাথে দেখতে পাচ্ছেন বাঁধাকপি। এই যে পেঁয়াজ গাছগুলোকে, সব ছোট পেঁয়াজ গাছগুলো বসিয়ে দিয়েছি, আর মাটি একটু খসিয়ে গোবর সার দিয়ে দিচ্ছে। আর দেখুন কত পরিমাণে শশা হয়েছে। প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি পাখিদের যাতে না খেয়ে নষ্ট করে। দেখতেই পাচ্ছেন এখান থেকে অলরেডি 4-5টা শশা হারভেস্ট করা হয়ে গেছে। তারপরেও কিন্তু এতগুলো প্লাস্টিক দিয়ে বেঁধেছি। রোজই ফুল আসছে, স্ত্রী ফুল, পুরুষ ফুল, এইভাবে হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি। তারপর দেখুন এই বেডের মধ্যে রয়েছে 2টো বেগুন গাছ, টমেটো গাছ, আর এখানে নোটে শাক, আর কিছু আমি এখানে নতুন করে এই দেখুন গেঁঠা শাক, এখানে লাল নোটে শাক, আর প্লাস্টিক গামলার মধ্যে আর পাট শাক, এগুলো বীজ ছড়িয়ে দিচ্ছি। তাহলে এই শাকগুলোও কিন্তু রেডি হয়ে যাচ্ছে গরমে। আর এই যে দেখুন এখানে ডালিমগুলো হয়েছে, এই যে ফুলগুলো হচ্ছে সবেদা গাছের, আবার আর কিছু পরিমাণে আবার খাবারও আসছে, ফলও ধরছে। এই দেখুন উচ্ছে বা করলা, এইগুলোতে কিন্তু মোটামুটি ভালোই জালি চলে এসছে। এই যে ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে করলা গাছটা, দেখুন কতগুলো সুন্দর সুন্দর করলা কিন্তু ধরা হয়ে গেছে। আর 5-6 দিন পর কিন্তু করলা এখান থেকে আমি হারভেস্ট করতে পারবো। আর শশাও রয়েছে। তো চলুন, আর একটা শশা এখানে বাঁধা ছিল, ওটা লাল হয়ে যাচ্ছে, একদম ছোট্ট গাছে এই শশাটা ধরে আছে, তাই খুব বেশি বড় হচ্ছে না। তো যাই হোক, এইগুলোকে আজকে তুলে নেব শশা। এখান থেকে একটা শশা তুলে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন শশা কিন্তু গরমেও পেয়ে যাচ্ছি, বর্ষাতে তো হয় ভালোভাবে। আর কিছু শীতের চেরি টমেটো এখনও রয়েছে,
আর এগুলোতে রয়েছে লঙ্কা। আবার দেখুন শীতের যে শিম গাছ সেগুলোও কিন্তু আবার সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। গরমের মিষ্টি কুমড়ো খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে চলছে। আর এই যে এখানে হচ্ছে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। দেখুন এখানে নিয়ে নিচ্ছি 20 লিটারের 1 বালতি জল। আর এই দেখুন খোল জলটা বেশ কিছুদিন না দিতে পারার জন্য একটু কালো হয়ে গেছে। তো এরকমই আপনারা পাতলা করে দিতে পারেন। মোটামুটি 20 লিটারের সাথে 1 থেকে 2 লিটার মিশিয়ে আপনারা পাতলা করে সমস্ত গাছে দিতে পারেন। আর এক্সট্রা হিসাবে আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। তাহলে ফাঙ্গিসাইড মিশিয়ে নেওয়ার ফলে গাছে ফাঙ্গাস লাগার ভয়ও থাকবে না, আর খোল পচা জলটা ফেলারও দরকার হবে না। তো যে সমস্ত গাছে দেওয়া সম্ভব, মানে এই যে সবজি গাছ, টমেটো, আর এই যে ঝিঙে, তরই, কাঁকরোল, করলা, এই দেখুন এখানেও একটা উচ্ছে ধরেছে, এই সমস্ত গাছে কিন্তু সহজেই আমি খোল ভেজানো জলটা দিতে পারি। তার আগে তো শুকনো গোবর সার সমস্ত গাছেই দিয়ে দিয়েছি গাছের গোড়ায়। সেগুলো যখনই গাছের গোড়ায় জল দেব সেখান থেকে খাওয়ার কিন্তু গাছ ধীরে ধীরে পেতে থাকবে। আর এই যে দেখুন চিচিঙ্গা গাছেও কিন্তু ফুল চলে এসছে। সাধারণত বর্ষাকালেই চিচিঙ্গা হয়, কিন্তু দেখুন এই গরমেও কিন্তু বস্তার মধ্যে সহজেই চিচিঙ্গা গাছ হচ্ছে। কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। আর থোকায় থোকায় ফুলও চলে এসছে, ফুল ফোটাও শুরু হয়ে গেছে। তো আর কয়েকদিন পর চিচিঙ্গাও আমি এখান থেকে হারভেস্ট করব। এই সমস্ত গাছে কিন্তু আমি এই খোল ভেজা জলটা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আপনারাও যে কোনো কারণে যদি না দিয়ে উঠতে পারেন, যদি কালো হয়ে যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এইভাবে দিতে পারেন। আর দেখুন আবারও কতগুলো মালবেরি তোলার মতো হয়ে গেছে, তাই মালবেরিগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে এখানে রয়েছে প্লাস্টিক গামলার মধ্যে কলমি শাক। এই যে দেখুন মালবেরিগুলো সব হাতে কি সুন্দর কালার লেগে যাচ্ছে। আর এখানে এই শসাটা আজকে তুলবো না, এটা পরের দিন তুলে নেব। আর ব্ল্যাকবেরিগুলো দেখুন কি সুন্দর টুকটুকে লাল কালার এসেছে একদম। এগুলো এবারে পরে কালো হয়ে যাবে, তখন কিন্তু খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু লাগবে। তাই আজকে ভাবছি লাল যে ব্ল্যাকবেরিগুলো হয়েছে এগুলোকে প্লাস্টিক বেঁধে দেবো, যাতে না কোনো কিছুতে খেয়ে নেয়। আর গাজর দেখুন, শীতের গাজরও কিন্তু প্রচুর পরিমাণে এখনও রয়েছে, হারভেস্টও করা চলছে, প্লাস আরও প্রচুর পরিমাণে গাজর রয়েছে। তাহলে আপনারা এই সময় কিন্তু দেখতে পাচ্ছেন গরমের, শীতের, বর্ষার সমস্ত রকম শাক সবজি কিন্তু আমার ছাদ বাগানে রয়েছে। তো যখন যেটা খেতে ইচ্ছে করবে, মন চাইবে, সেটাই কিন্তু আপনারা তুলে রান্না করে খেতে পারবেন। আর লেবুও কিন্তু বেশ ভালোই পরিমাণে ধরেছে, গন্ধরাজ লেবু, ডালিমও বেশ অনেকগুলোই ডালিম ধরেছে। আর এখানেও বেশ কয়েকটা মালবেরি ছিল, তো এগুলোকেও তুলে নিলাম। আর এই দেখুন এখনও টমেটো কিন্তু কাঁচা পাকা সব রকমই গাছে রয়েছে। আর এই দেখুন শীতের স্ট্রবেরি এখনও হচ্ছে। এই গরমে আবারও নতুন করে ফুল আসছে, একটু চেপে দিলাম, হ্যান্ড পলিনেশন হয়ে গেল। আর ফুলগুলো থেকে আশা করি ফল পেয়ে যাব। এখানে আরও একটা পাকা স্ট্রবেরি রয়েছে, তো এটাও আজকে তুলে নিলাম। এই দেখুন শসা, মালবেরি, হচ্ছে স্ট্রবেরি, কত রকমের ফল কিন্তু আমি পেয়ে গেলাম। আর সাথে মুড়ি পেঁয়াজ বেশ কিছু তুলেছি, টমেটো তুলেছি। আর এইখানে দেখুন বাঁধাকপি, একটা বেডের মধ্যে এর আগেই একটা বাঁধাকপি তুলে নিয়েছিলাম, আরও 3-4টে বাঁধাকপি। আর এই দেখুন শীতের যে ক্যালেন্ডুলা ফুল, এখানে রয়েছে গরমে সূর্যমুখী ফুল, সব কিছু মিলে ফুল, ফল, সবজি আমার সমস্ত সিজনের এই এপ্রিল মাসে এই মুহূর্তে আমার ছাদ বাগানে রয়েছে। 3টা বাঁধাকপি রয়েছে, তোলার মতো হয়ে গেছে। এত টাইট হয়েছে বাঁধাকপিগুলো, দেখুন ফেটে গেছে, কেননা এ ছোট হলেও ভীষণ টাইট বাঁধন, আর বৃষ্টি হয়েছিল যার ফলে রসের ফলে ফেটে গেছে। তো দেখুন কত রকমের সবজি এবং ফল কিন্তু আমি এই এপ্রিল মাসে ছাদ বাগান থেকে পাচ্ছি। তো যে বাঁধাকপিটা ফেটে যায়নি সেটা আছে, আবারও পরে তুলে নেব। তো শীতের, গরমের, বর্ষার সমস্ত রকমের সবজি কিন্তু আমি আমার ইচ্ছে করলেই খেতে পারছি, কালেক্ট করতে পারছি। তো কয়েকটা গাজরও তুলে নেব, প্লাস্টিক ক্রেটের মধ্যে লঙ্কা গাছ রয়েছে, সাথে গাজর। এই যে গাজরগুলো তুলে নিচ্ছি, এত ঘন ঘন হয়ে আছে একসাথে। গাছগুলো ধরে টান দিই, দেখা যাক কতগুলো কি গাজর আসে, কীরকম। তো দেখুন একসাথে টান দিলাম, আর কতগুলো গাজর একসঙ্গে কিন্তু উঠে এলো। কোনোটা খুব বড় হয়েছে, কোনোটা মাঝারি, সব রকম। যেগুলো একদম ছোট সেগুলো আবার মাটিতে বসিয়ে দেবো। তো দেখুন শীতের কত কিছু আমি হারভেস্ট করে নিলাম, গাজর, টমেটো, বাঁধাকপি, আর এখানে কাঁচা লঙ্কাও কয়েকটা তুলে নেব গরমে।
কাঁচা লঙ্কাগুলো কেমন ঝাল হয়েছে দেখার জন্য। তো দেখুন গাজরগুলো ধুয়ে নেওয়ার পর কি সুন্দর দেখতে হয়েছে, কালারগুলো কত সুন্দর হয়েছে। আর দেখুন বেগুন গাছে কাটিং করে দেওয়ার পর আবারও কত পরিমাণে বেগুন আসছে। দেখুন শীতে তো প্রচুর বেগুন পেয়েছি, আবারও দেখুন কতগুলো বেগুন আমি এই গরমেও কিন্তু একই গাছ থেকে পাচ্ছি। একটু যত্ন নিলে আপনারা একটা গাছ থেকে এইভাবে কিন্তু সারা বছর ধরে বেগুন পেতে পারেন। আরও প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এর দিকে তো রয়েছে বরবটি গাছ, এখানে রয়েছে বড় পেঁয়াজ, আর এইগুলোর গাছের ডাল কাটিং করে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে, ফুলও আসছে। তো এই যে গাজরগুলো রেখে দিই, চলুন আর কি কি তোলা যায় দেখি। আর এখানে তো গরমের এই দেখুন লাল নোটে আর পাট শাক, সমস্ত রকম শাকের এখানে রয়েছে। পালং শাক, গরমের ব্রাহ্মী শাক, কুলের শাক। কুলের শাকও সাধারণত বর্ষাতে বেশি ভালো হয়। এখানে রয়েছে চাল কুমড়ো। আর দেখুন এখনও কত কাঁচা টমেটো রয়েছে, এগুলো ধীরে ধীরে পাকবে, আশা করছি মে মাস পর্যন্ত পাবো। আর দেখুন এই এপ্রিল মাসেও কত পরিমাণে ক্যাপসিকাম ধরে আছে। তো আজকে দুটো ক্যাপসিকামও আমি তুলে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই